পড়ুয়া থেকে আমি রিনা। ঠিক আছে। এমন একটি গল্প এখন আমি পড়তে আচ্ছা, চলেছি যে চারপাশে অনেকের মধ্যে এরকম সিম্পটম থাকলেও আমরা ধরতে পারি না যে কোনো অসুস্থ সে কিনা। অনুগল্প যেহেতু আমি পড়ছি, আমি খুব ছোট ছোট গল্প যেরকম আমি পড়ছি, সুতরাং আমি বেশি বেশি কথায় যাব না। গল্পটির নাম লজেন্স। লেখক অরিন্দম বসু। তন্ময়ের মুখ শুকিয়ে যাচ্ছে। মুখ মানে মুখের ভেতরটা, দুদিকের গাল, টাকরা, জিভ, আলজিভ সব খসখসে। কথা বলতে গেলে জিভ আটকে যাচ্ছে, বারবার ঢোক গিলেও কোনো কাজ হচ্ছে না। লালা নেই বলেই অবস্থা। অসুখের কথা লোকে শুনতে ভালোবাসে না, তবে বলতে ভালোবাসে। দুটো সম্পূর্ণ উল্টো ব্যাপার, যে কিভাবে সম্ভব তা তন্ময় গুহ জানে না। তবে ৪৫ বছর পৃথিবীতে বেঁচে থাকার সুবাদে সে এই অভিজ্ঞতা অর্জন করেছে। যদিও নিজের এই অসুখের কথা নিজের মুখে বলার উপায় নেই তার। সেটা এক রকমের বাঁচোয়া। কথা বলতে গেলেই তো জিভ জড়াচ্ছে। অনেক চেষ্টা করে সাবধানে কিছু পরিষ্কার কথা বেরোয়। সে কারণে যেটুকু না বললে নয়, সেটুকু দিয়ে কাজ চালিয়ে নিতে হয়। ডাক্তারের কাছে গিয়েছিল তন্ময়। সঙ্গে বউ শ্রাবণীও ছিল। বাড়িতে কথা বলা কমে গেছে অনেকটা। এমনকি ঝগড়াঝাটিও হয় না, কারণ তার মুখগহ্বর অসুষিক্ত নয় আর। কিন্তু ডাক্তারকে যদি ব্যাপারটা বলতে না পারে, তাই শ্রাবণীকে দোভাষীর ভূমিকায় ভেবেছিল সে। কতদিন ধরে এরকম হচ্ছে? তন্ময় মনে করার চেষ্টা করছিল। কবে থেকে সে এই দশায় পড়েছে? এ তো একদিনে অসুখ নয়। ১ বছর, ২ বছর, নাকি আরো বেশি? কবে থেকে লালা রসে বঞ্চিত সে? হতে পারে ক্রমশ শুকোচ্ছিল। তন্ময় খেয়াল করেনি। আচমকা শুকনো কাশি, গলা খাকারি দেওয়া, খাবার আটকে গিয়ে গলায় জল ঢেলে মাথায় থাবড়া, এসবই ছিল লক্ষণ। মুখ ততদিনে বালিয়াড়ি থেকে মরুভূমি। বেশ খানিকক্ষণ টর্চের আলোয় সামনে মুখবেদন করে বসেছিল তন্ময়। তাকে পরীক্ষা করতে করতে নানা প্রশ্ন করেন ডাক্তার। সে স্মোক করে কি, ড্রিঙ্ক করে, কোনো বড় অসুখ হয়েছিল? এসব প্রশ্নের উত্তরে না বলার পরে ডাক্তার বলেছিলেন কয়েকটা টেস্ট দিচ্ছি, করিয়ে নেবেন। রিপোর্ট দেখে ডিটেলস বোঝা যাবে। আপাতত বারবার করে জল খান। দ্বিতীয়বার যাওয়ার পর সব রিপোর্ট দেখে সরিয়ে রাখলেন ডাক্তার। তারপর বললেন, ক্লিনিক্যালি তো কিছু পাওয়া যাচ্ছে না। সুগার নেই, কোলেস্টেরল অল্প, প্রেশারটা একটু হাই, স্লিপ অ্যাপনিয়া নেই, ফাইন নিডল টেস্টে কিচ্ছু নেই। আচ্ছা, আপনি পার্টি পলিটিক্স, ইউনিয়ন এসব করেন? মানে ওই ভাষণ টাষণ, মিটিং মিছিল? এরকম একটা প্রশ্নে ভ্যাবাচাকা তন্ময়। শ্রাবণী বলল, না না, ও তো সবের মধ্যে।
স্কুল কলেজে পড়ান না, সেলসেও নেই, গান বাজনাও করেন না? না, আমি তো অফিসে যে ডিপার্টমেন্টে, সেখানে অনেক ফাইল ঘাঁটতে হয়। কথা তো তেমন, কোনো ক্রমে বলে তন্ময়। ডাক্তার বললেন, আমাদের মুখে লালা ন্যাচারালি আসে, সেটা বন্ধ হয়ে গেলেই মুশকিল। আপনার কিন্তু স্যালাইভার সিক্রেশন একদম কমে গেছে। এটাকে বলে জেরোস্টোমিয়া। আপনি কি টেনশনে থাকেন? কোনো বিশেষ ব্যাপার নিয়ে বেশি বেশি চিন্তা করেন? বা ধরুন, কারো সঙ্গে কোনো আর্গুমেন্টে জড়িয়ে পড়ছেন? শ্রাবণী বলল, এটা কিন্তু করে। অফিসে কথা বলে না বলছে, কিন্তু কে কাজে ফাঁকি দিচ্ছে, কে ঘুষ নিচ্ছে, কাকে অকারণে ট্রান্সফার করে দেওয়া হলো, কার প্রমোশন আটকে রাখা হয়েছে, এসব নিয়ে কত কথা যে বাড়ি অবধি নিয়ে এসেছে এত বছরে। তাছাড়াও চারপাশে যা ঘটছে তাই নিয়ে কোনো না কোনো রিয়াকশন তো দেবেই দেবে। আগে তো রাস্তাঘাটে চেঁচিয়ে উঠতো, কারো না কারোর সঙ্গে ঝগড়া হতো, কে গালাগালি দিল, কে জোরে হর্ন বাজালো, ৩৬৫ দিন কেন মাইক বাজছে, কে রাস্তায় দাঁড়িয়ে ইয়ে করছে, মেট্রোয় কে বয়স্ক লোককে সিট ছাড়েনি, কে কোন মেয়ের দিকে বাজেভাবে তাকাচ্ছে। আমি তো বলেছি, তোমার এত কথা বলার দরকার কি? মেয়েও বারণ করে। সকালে খবরের কাগজ পড়তে বসেই ওর মাথা খারাপ হয়ে যায়, বিড়বিড় করে নানা রকম কথা বলতে থাকে। টিভি দেখতে দেখতে লাফ দিয়ে উঠে দাঁড়ায়, ঘর ময় পায়চারি করে, রাগে মুঠি পাকিয়ে বলে সব কাটাকে ধরে গুলি করে দিতে হয়। এই সব। তন্ময় হয়ে তন্ময় শ্রাবণীর এসব কথা শুনছিল। এসব কি অভিযোগ, নাকি ভালোবাসার উল্টো পিঠ, বিরক্তি, নাকি প্রশস্তি? ডাক্তার তন্ময়ের মুখের দিকে তাকালেন। তার মানে, আপনাকে দেখে যেমন শান্ত শিষ্ট মনে হয়, আপনি তো তা নন দেখা যাচ্ছে। তন্ময় ভাবছিল, একটা ন্যাচারাল ব্যাপার তার মধ্য থেকে চলে গেল। সে কি অপ্রকৃতিস্থ? নিজেকে তো ভদ্রলোক বলেই জানতো। আমি তো কোনো অশান্তি করিনি, আমার তো জিভ আটকে, আবার বলতে চেষ্টা করে তন্ময়। ডাক্তারের গলা গম্ভীর হয়ে আসলো। অনেক দিন ধরে খুব রাগ জমলে, মনের উপরে চাপ পড়লে, ভয়ে পেলেও এই রকমটাই হতে পারে। চারপাশে যা চলছে চলুক, আপনি কোনো কিছুর মধ্যে জড়াবেন না, অ্যালুপ থাকুন। যা দেখছেন দেখে যান, কোনো কিছু শোধরাতে তো পারবেন না, তাহলে স্ট্রেস নিচ্ছেন কেন? ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে যেতে পারে। খেতে পারবেন না, মুখে ঘা হতে পারে, কথা আরো আটকে যাবে, কিছু শব্দ তো উচ্চারণই করতে পারবেন না। বাড়াবাড়ি হলে আর্টিফিশিয়াল স্যালাইভাও দিতে হতে পারে।
তাহলে কি করব? মুখের ভেতরটা যাতে ড্রাই না থাকে সেজন্য লজেন্স রাখুন মুখে। তাতে স্যালাইভা সিক্রেশনটা ঠিক থাকবে। টাকরায় লেগে যাওয়া জিভ টেনে এনে বিস্মিত তন্ময় বলে ফেলল, লজেন্স? হ্যাঁ, অনেক রকম লজেন্স তো পাওয়া যায়, মুখে দিয়ে চুষবেন। তন্ময় কোনো বয়স্ক শিশুর মতো তাকিয়ে রইল। হ্যাঁ, লজেন্স তো কত রকমের হয়, ওই দিয়ে মুখ বন্ধ রাখতে হবে তাহলে। এখন তন্ময় লজেন্স চষে মুখের ভেতরটা রসালো করে রাখার চেষ্টায় থাকে। গ্যাসের দাম বাড়ুক, পেট্রোলের দাম বাড়ুক, নেতারা ঘুষ খাক, দল বদল চলতে থাকুক, ভোটে লাশ পড়ুক, খুন ধর্ষণ অপহরণ ডাকাতি হোক, পুলিশ যাকে পারে লাঠি পেটা করুক, সুইস ব্যাংকে চুরির টাকা জমুক, বেকাররা চাকরি না পেয়ে রাস্তায় নামুক, জিনিসপত্রের দাম আগুন হোক, চাষিরা আত্মহত্যা করুক, শপিং মলে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হোক, দেশে দেশে যুদ্ধ হোক, টিভিতে গানের লড়াই হোক, চ্যানেলের প্যানেলগুলোয় তর্ক চলুক, আন্টার্কটিকায় বরফ গলে যাক, তন্ময় কোনো কথা বলবে না। সে বীর রস থেকে করুণ রসে পৌঁছেছে। পৃথিবীর কি হবে, ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, মানুষের পরিণতি কি হতে চলেছে, এই ধরনের প্রশ্নের উত্তরে লজেন্সের সাহায্য নিয়ে লালা ঝরানো ছাড়া তার গত্যন্তর নেই আপাতত। কেমন লাগলো গল্পটি? এখানে শেষ করলাম। কিরকম না এরকম কিন্তু ভাবতেই পারি না যে এরকম থেকে এসব ব্যাপার হতে পারে। আমাদের তো কত রকমের, আমাদের নিজেদের না হলে কারো না কারো আমরা শুনতে থাকি এই ধরনের কথা। এ ধরনের মানে শুনতে পাই এরকম হচ্ছে সেরকম হয়েছে। গল্পটা আমার কিরকম লাগলো মনের ভেতরে ভাবলাম একটু শেয়ার করি সবাইকে। গল্প তো গল্পই, কিন্তু ভাবলে ভাবা যায় অনেক কিছুই। আজকের মতো নমস্কার, ছাড়ছি। তোমরা যেমন আমার গল্প শুনছো, সেমন শোনো, আর বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো।